আসসালামু আলাইকুম। তো আজকে পিএইচপি প্রোগ্রামিং শেখার ফার্স্ট ক্লাস। আজকে দেখাবো কীভাবে আপনি এনভায়রনমেন্ট তৈরি করবেন। এনভায়রনমেন্ট তৈরি করা খুবই ইজি পিএইচপি শেখার জন্য। আপনি প্রথমে দেখবেন এখানে জাম্প সার্ভার জাম্প সার্ভারটা আপনার ইনস্টল করা লাগবে। জাম্প সার্ভারটা ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে যে কোনো একটা এডিট স্টুডিও ইউজ করি, তারপরে সাবলাম টেক্সট বা নোটপ্যাড প্লাস প্লাস যে কোনো এডিটর ইউজ করতে পারেন পিএইচপি শেখার জন্য। এগুলো নেক্সট করে আপনি ইনস্টল দিয়ে দেবেন জাম্প এবং ভিজুয়াল স্টুডিও। তো কীভাবে জাম্প তো আপনি ইনস্টল দিলে থাকছে সি ড্রাইভ। তো এই সি ড্রাইভের থেকে যাবেন, জাম্পে যাবেন, জাম্প থেকে ডেস্কটপ যাবেন। আপনি যদি জাম্পটা ইনস্টল দেন এভাবে সি ড্রাইভের থেকে এই যে সি ড্রাইভ থেকে জাম্পে যাবেন, ইনস্টল দিলে জাম্পটা এখানে থাকবে। তো স্টুডিওস থেকে এখানে যাবেন, যে এইখানে আপনি একটা ফাইল তৈরি করবেন, ঠিক আছে? এখানে একটা ফাইল তৈরি করবেন, নিউ ফাইল। এখানে একটা ফাইল তৈরি করতেছি যে ফার্স্ট ডে পিএইচপি, এরকম একটা ফাইল তৈরি করবেন। ওই ফাইলটা ওপেন করবেন যে কোনো এডিটর দিয়ে, আপনি যে এডিটর ইউজ করেন। এখানে আসছে ফার্স্ট ডে পিএইচপি, এখানে লিখবেন যে ইন্ডেক্স ডট। তো এক্সটেনশন কী দিবেন? আমরা HTML শেখার জন্য এক্সটেনশন দিই HTML, CSS শেখার জন্য এক্সটেনশন দিই CSS, JS শেখার জন্য এক্সটেনশন দিই JS। তো পিএইচপির জন্য সেম লাইক দ্যাট এক্সটেনশন হবে PHP। তো এরকমটা কেটে দিই। তো এখানে তো জাম্প সার্ভারটা নিশ্চয়ই চালু রাখতে হবে। জাম্প সার্ভার স্টার্ট করতেছি। লোকাল সার্ভার চালু করতে হবে। এখানে যাবেন, যে লোকালহোস্ট ফার্স্ট ফার্স্ট ডে পিএইচপি এসে পড়ছে। তো এই যে এখানে আমার এসে গেছে। তো এখানে আপনি দেখতেছেন যে %20 এগুলো হচ্ছে স্পেসের জন্য এগুলো দিতে আছে। তো আমি যে স্পেস দিয়েছিলাম ফার্স্ট ডে পিএইচপি লিখছিলাম, এই জন্য আসছে, এটা কিছু না। তো এখানে আপনি পিএইচপি কীভাবে স্টার্ট করবেন, আজকে মূলত আমি পিএইচপি এনভায়রনমেন্টটা তৈরি করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। পিএইচপি স্টার্ট করবেন পিএইচপি, এতটুকু বলা হয় পিএইচপি স্টার্ট পয়েন্ট। এন্ডিং পয়েন্ট হচ্ছে পিএইচপির এইটা, এটা হচ্ছে পিএইচপির এন্ডিং পয়েন্ট। তো এখানে আপনি যে হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারেন, ওয়ার্ল্ড। তো এটা প্রিন্ট বানান করলাম, আর এটা এখন রান করবো। ওইদিকে হ্যালো ওয়ার্ল্ড এসে গেছে। এটা হচ্ছে আপনার
ইকো করলাম, এখন হচ্ছে প্রিন্ট করি। প্রিন্ট তো করলাম, এখন আমি ইকো করবো। পিএইচপিতে দুইভাবে আউটপুট পাওয়া যায়, একটা হচ্ছে প্রিন্ট আর একটা হচ্ছে ইকো। তো আপনি দুইভাবে আপনি আউটপুট পাইতে পারেন সেম। ঠিক আছে, আজকে মূলত আমরা এনভায়রনমেন্ট তৈরি করলাম। তো এনভায়রনমেন্ট তৈরি করার জন্য মনে রাখতে হবে যে আপনার জাম সার্ভারটা কীভাবে ইনস্টল করা হতে হয়, ওইটা ঠিক মতন জাম সার্ভারটা ইনস্টল করবেন। ইনস্টল করে ভিজুয়াল স্টুডিও কোড বা যে কোনো একটা এডিটর ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি এই যে সি ড্রাইভে যাবেন, আপনার জাম সার্ভারটা সি ড্রাইভে থাকবে। এই যে সি ড্রাইভ থেকে জাম্পে যাবেন, জাম্প থেকে স্টেটসে যাবেন, তারপরে এখানে একটা ফাইল তৈরি করবেন। এখানে আপনার এই ফাইলগুলো থাকবে, যেমন আমি এখানে ডে 3 প্র্যাকটিস করার জন্য তৈরি করছিলাম, তো আরেকটা ক্লাসের জন্য তৈরি করছিলাম। তো এইভাবে আপনি করবেন। ঠিক আছে, এখানে আসে আপনি ফাইল তৈরি করবেন, তারপর হচ্ছে এই ফাইলে ওপেন করবেন। এই যে যেমন ফার্স্ট স্টেপ পিএসপি এটা তৈরি করছি, এটা ওপেন করছি দ্বারা এখন আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ কোড, যে কোড এডিটর ইউজ করি ওইটা দ্বারা ওপেন করবেন। তো এনভায়রনমেন্ট এভাবে তৈরি করলাম। তো হচ্ছে আজকে এখন আমি দেখাবো ভেরিয়েবল। পিএসপিতে ভেরিয়েবল কাকে বলে। তো ভেরিয়েবল একেবারে ইজি, যেমন ভেরিয়েবল হচ্ছে $$, x is equal to 40 দিলাম। এখন x $y is equal to 50 দিলাম। তো আমরা ওই যে আগে অঙ্ক করতাম না, x is equal to 5, x is equal to 10, এরকম x এর মান। আর ভেরিয়েবল বলা হয় এটাকে $x, আর এই ভেরিয়েবলের মানটা হচ্ছে 40। এই যে $y একটা ভেরিয়েবল, আর ভেরিয়েবলের মানটা হচ্ছে 50। তো এখানে এখন কি আসা যাবে? এখন আমি যদি দেখি এখন কি প্রিন্ট আউট হয়ে যাবে? না, এটা আমার কি করতে হবে? প্রিন্ট করতে হবে। কিভাবে প্রিন্ট বা ইকো করতে হবে আউটপুট পাওয়ার জন্য? তো $x এখন যদি দিই তাহলে কোনটা? এই যে ভেরিয়েবল $y কিন্তু আমার আউটপুট পাবো না, আমি $xই পাবো। তো কিভাবে? এই যে কত 40 পেয়ে গেছে অলরেডি, একটু জুম করে দেখায়। আচ্ছা, তো এটা পেয়ে গেলাম। এখন যদি আমি এখানে y দিই তাহলে আমি 50 পেয়ে যাব আউটপুট। তো আমি এখন দুইটা ভেরিয়েবলকে যোগ করব। কিভাবে? $y dot sin x হচ্ছে এখানে sin x sin y। তো পিএইচপিতে এভাবে যোগ করা হয়, গুণ করা হয়। সরি ফর দ্যাট। এইভাবে যোগ করা হয়। আর এটা হচ্ছে 5×45 এই গুণ যোগ হয়ে গেছে। আর যদি এভাবে দেই এটা হচ্ছে গুণ 5×45। তো 4×5 = 20 19।
এগুলো হচ্ছে ভেরিয়েবল। তো আমি ভেরিয়েবলকে এখন কি করতে পারি, ভেরিয়েবলগুলোকে যোগ করতে পারি। তো কীভাবে যোগ করবো, $, যোগ করার জন্য ইকো $x যোগ তারপরে $y, প্রিন্ট আউট হবে কত, ইকো করলে আউটপুট হলো 90 হওয়ার কথা, 90, ঠিক আছে। তো আমি এই দুইটা ভেরিয়েবল এখানে কি করলাম, ইকো করলাম। আমি একটা ভেরিয়েবলের মাধ্যমে এখন ইকো করব দুইটা ভেরিয়েবলকে। তো এ হচ্ছে z is equal to x plus z $y is equal to plus y। তো দুইটা যোগ করলাম কিসের মাধ্যমে, z এর মাধ্যমে। তো আমি দুইটা আর ইকো করার প্রয়োজন নেই, একটা আউটপুট পাইতে হলে দুইটা আর ইকো করার প্রয়োজন নেই। এখন আমি $x ইকো করব, তাহলে এটা আউটপুট 90 থাকবে, ঠিক আছে। তো আমি যদি এখানে 50 দিই তাহলে যোগ হয়ে যাবে এটাও, ঠিক আছে, 100। তো এখন আমি কি করব, একটু ক্যাশ সেন্সিটিভ ব্যাপারটা দেখব। যেমন NUM1 নাম্বার 1, NUM নাম্বার 2। এখন তো নাম্বার 1 দিলাম। তো প্রথমে আমি যদি দিই NUM নাম্বার 1, এখানেও 1 দিই। আবার ইকো করলে কোনটা আসবে, দুটোই তো নাম্বার 1, 50 সমান। আচ্ছা আমি মান ডিফারেন্ট করে দিই, দেখি কোনটা আসে। দুটোই 15, নিচেরটা আসছে, ঠিক আছে। তো পিএসপির ক্ষেত্রে নিচেরটাকে প্রায়োরিটি বেশি দেয়, নিচেরটা আসছে। এখন নিচেরটার এনটা বড় আকার করে দিই আর ওটা ছোট আকার করে দিই। এখন দেখি কোনটা আসে, এখন উপরেরটা আসছে, ঠিক আছে, কারণ উপরেরটার সাথে মিলে যায় ক্যাশ সেন্সিটিভ। এখন যদি আবার এন এর মানটা বড় করে দেই, এটাকে বলে ক্যাশ সেন্সিটিভ, মানে নাম্বার মানে লেটার সেম হতে হবে। এই যে 15 বড় করে দিলে এটা যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ভেরিয়েবল। তো নেক্সট ক্লাস দেখা হবে আবার টাটা টাইপ দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।